সব রকম খাদ্যপণ্য নিয়েই তো কারসাজি চলমান। সাধারণ মানুষ কায়দা করে কসরত করে দুমুঠো ভাত মুখে নেন বটে, কিন্তু বিপুল মানুষের বেলায় ফল মুখে দেওয়া তো রীতিমতো হয়ে উঠেছে স্বপ্ন। আর এই অবস্থার সৃষ্টি হয়েছে পণ্যের উচ্চমূল্যের লাগামহীনতার কারণে। ফল তো স্বাস্থ্য এবং স্বাদ দুই ক্ষেত্রেই ফলপ্রসূ, কিন্তু নিষ্ঠুর বাস্তবতা হচ্ছে এই জনপদের আয় রোজগারহীন কিংবা সীমিত আয়ের মানুষের বেলায় দিনের পর দিন পেট কিন্তু ফলের অস্তিত্বহীনই থেকে যাচ্ছে। গত সপ্তাহে আমি একটা আনার কিনেছি 500 টাকা কেজি, আজকে আমি সেই আনার কিনছি 650 টাকা কেজি। সো এই এক সপ্তাহের ব্যবধানে কিন্তু 150 টাকা বেড়ে গেছে। আমি আমার বাচ্চা যদি কয় যে বাবা একটা মালটা কিনে দাও, আমি কিনতে গেলে দেখি মালটার দাম 350 টাকা। তাহলে আমার বাজেটে পড়ে না 350 টাকা দিয়ে একটা মালটা কিনে বাচ্চাকে খাওয়ানোর জন্য। তাহলে আমরা যারা সাধারণ যার টাকা আছে সে তো 500 টাকাও হিসাব করে না, সে কিনে খেয়ে ফেলে, কিন্তু আমার তো 300 টাকা দেওয়া মূলধন, আমি কিনে খাবো। তাহলে জিনিসের দাম অতিরিক্ত বাড়তি, যে আমরা বাজারে গেলে দেখে একটা জিনিস ফিরে আসি কিন্তু কেনার মতো সামর্থ্য রাখি না। যেমন আমার বাজেট আছে 200 টাকা, আমি যদি 500 টাকার একটা জিনিস দাবি করি তাহলে কিন্তু আমার হবে না। আমার বাজেট পূর্ণ জিনিস যদি আমি পাই তাহলে না আমি খাবো। এই কারণে আমার বাচ্চার পুষ্টি হচ্ছে না, আমি পুষ্টিকর খাবার বাচ্চাকে খাওয়াইতে পারতেছি না, যে কারণে আমার বাচ্চা পুষ্টিহীনতার থেকে যেতেছে। তাহলে কি করলে আমাদের পুষ্টিদার খাবার খাইতে পারবো, জিনিসের দাম একটু নিম্ন কমাই দিতে পারবো। এই জিনিসগুলো যদি সরকার একটু খেয়াল করে যে সাধারণ জনগণ কিভাবে চলে খেতে পারবো। পাশাপাশি আমদানি করা ফলের দামও আছে চড়ে। যে কোনো জিনিসের একটা বাজেট থাকে কিতার, যেমন আপনার মনে করেন এই আমি অন্য বাজার টাজার করে যেটা থাকে ওইটা দিয়ে নিব, অনায় যদি দেখি 1 কেজি কমলা মনে করেন 450 টাকা বা 400 টাকা 6 পিস, কথা বুঝলেন, আমার পক্ষে সম্ভব না, বা যে কিনবে আসবে হ্যার পক্ষেও সম্ভব না। আর ওই ওজনটা তো পকেটে থাকতে হবে। যেমন আগে 1 কেজি কমলা আসছিল আপনার 200 টাকা, 220 টাকা, 180 টাকা কিনার ভিতরে আছে সবার। এখন বর্তমানে ওইটা নাই, এর লেগে সেল অনেক কম, কিন্তু জিনিসের দাম ডাবলের ডাবল। আমরা তো আসলে খুচরা বাজারে বেচতে গেলে আমাদের অনেক বিভ্রান্তিতে পড়তে হয়, বর্তমান হইতাছে। ব্যবসা খুবই খারাপ। যারা পাইকারি বেচে তারা মন করেন ঠিকা, ওটার মধ্যে ভিতরে কী আছে বলতে পারি না, তারা ভাঙ্গও দেয় না, ঠিক আছে। এখন এইখানে না দেখি মন করেন ভালো পড়লে ভালো, খারাপ পড়লে খারাপ, কিন্তু তারা তো টটকরা না 100 টাকা লাভ করলে তারা লাভ হইতাছে, কিন্তু আমরা আনার পরে আমাদের কোনো লাভ এখানে আমরা করতে পারতেছি না। যেই দামে আমরা কিনে আনি সেই দাম আমরা অনেক খরিদ্দার আমাদের কাছে বলে না, খরিদ্দার কাছে আমরা বিভ্রান্ত হয়ে যাই। আগে বেশি কিন্তু এখন কম কিনা হয়, কিলে টাকার দাম টাকা হিসাবে জিনিসের দাম বেশি, তখন তো সব হিসাব করে খাইতে হইব, খাইলে তো আর হইব না। যার টাকা আছে সে 1 টাকাটা 10 টাকা দিয়ে খাইতে পারবো, আমাকে 10 টাকা আছে, আমাকে 10 টাকা দিয়ে সব কিছু হিসাব করে কিনা খাইতে হবে, বাল বাচ্চা লয়ে, ইনকাম তো কম। ব্যবসায়ী বণিক সমাজের ভাষ্য, ডলারের বিনিময় হার এবং আমদানি শুল্কের প্রভাবে আপেল, আঙুর, মাল্টা এবং ডালিমের মতো বিদেশি ফলের দাম গেল বছরের তুলনায় এইবার অনেকটা বেশি। এমন অবস্থায় ভোক্তারা নিত্যপণ্যের সাথে সাথে ফলের অস্বাভাবিক দরদাম নিয়ে হিমশিম দশায় পড়েছে। তাই তো বাজারে নিবিড় তদারকি বহাল রাখার জোর দাবি উঠেছে নাগরিক সমাজে, এবং আওয়াজ উঠেছে অত্যাবশ্যকীয় যত দ্রব্য এবং ফল নিয়ে ছলচাতুরির অবসান হোক চিরতরে।